আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। 11 নাম্বার মার্কেটের উদ্দেশ্যে রওনা দিলাম। 11 নাম্বার আসলে বোঝা যায় আশুরা উপলক্ষে এখানে নানা উৎসব, মহরমের সময় তারা নানা রকম মিষ্টি খাবার নিয়ে বসে। আমিও রিক্সা থেকে নেমে গেলাম কিছু মিষ্টি খাবার কেনার জন্য। দেখেন কত ধরনের মিষ্টি খাবার একই জায়গায় পাওয়া যাচ্ছে। আমি যাব আম্মার বাসায়। আম্মা আবার মিষ্টি খাবার খুবই পছন্দ করে। আম্মার জন্য কিছু খাবার নিয়ে নিলাম। শুধু যে আম্মা পছন্দ করে তা কিন্তু নয়, আমিও অনেক পছন্দ করি মিষ্টি খাবার। দুঃখ, বেদনা, আনন্দ নিয়েই মানুষের জীবনে চলতে হলে সব কিছু মানিয়ে নিয়েই সামনে এগিয়ে যেতে হবে। খাবার কিনে আবারও রওনা দিয়ে দিলাম আম্মার বাসার উদ্দেশ্যে। ছোট ছোট বাচ্চাগুলো মিছিল করতে করতে যাচ্ছে। 11 নাম্বার আসলেই এগুলো দেখা যায়। ছোটোবেলায় আম্মা আমাদেরকে আজিমপুর নিয়ে যেত। ওইখানে গেলে আরও বেশি দেখা যায় এই মিছিল। চলে আসলাম আম্মার বাসায়। আম্মার বাসায় কিছুক্ষণ সময় কাটিয়ে আবার চলে যাব বাসায়। চলে আসলাম আমার রান্নাঘরে। রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। আজকে লাউ দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করব, চিংড়ি মাছ ভুনা করব, চিংড়ি মাছের মাথার ভর্তা করব, আর লাউ দিয়ে ডাল রান্না করব। লাউটা দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। লাউ দিয়ে ডাল খেতে কিন্তু দারুণ লাগে। আজকে দুদিন ধরে মাংস চলছে ঘরে, তাই ভাবলাম আজকে লাউ খাওয়াবো সবাইকে, যেন শরীরটা সবার ভালো থাকে। শুধু খাওয়ালেই তো চলবে না, তাই না? সুস্থতারও দরকার আছে। ডালটা এখন বাগার দিয়ে নিব। পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি, একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। লাউয়ের ডালে পাঁচফোড়ন দিলে ডালটা খেতে আরও ভালো লাগে। লাউ দিয়ে ডাল কে কে পছন্দ করেন? আমাদের বাসার সবাই কিন্তু লাউয়ের ডালটা খুবই পছন্দ করে। এখন চিংড়ি মাছটা ভুনা করব। মশলা দিয়ে দিয়েছি চিংড়ি মাছ ভুনা করার জন্য। চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটাও মশলার সাথে ভেজে নেব। চিংড়ি মাছটা ভুনা হলে তারপর আমি তরকারিটা রান্না করে ফেলবো। আর এদিকে চিংড়ি মাছের মাথা আর কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি ভর্তার জন্য। ভর্তাটা হলে আবার পেট ভরে ভাত খাওয়া যায়। আমি চিংড়ি মাছের মাথা ফেলি না, সবসময় আলাদা করে বেছে তারপর একটা ভর্তা করে ফেলি। সাথে আবার কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিই। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি ছেঁচে ভর্তাটা করব। চিংড়ি মাছ ভুনা হয়ে গেছে, এখন একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখন লাউ দিয়ে চিংড়ি মাছের তরকারিটা রান্না করব। তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভেজে নেব। পেঁয়াজের সাথে চিংড়ি মাছটাও ভেজে নেব। চিংড়ি মাছ দিয়ে লাউ আলুর তরকারি কিন্তু দারুণ লাগে খেতে। আমার এই রান্নাগুলো আমি শিখেছি আমার আম্মার কাছ থেকে। আমার আম্মা সবসময় এই ধরনের তরকারি রান্না করে, আর আমার আব্বু খুব পছন্দ করে।
এই ধরনের তরকারি। হলুদ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো, জিরে পাখি। ভালো করে মশলার সাথে চিংড়ি মাছটা কষিয়ে নিই। আমি অল্প করে একটু পাঁচফোড়নও দিয়ে দিলাম। লাউ দিয়ে রান্না করব, পাঁচফোড়নের ফ্লেভারটা কিন্তু ভালো লাগে আমার কাছে। চিংড়ি মাছটা কষিয়ে নিলাম। এখন আলু আর লাউটা দিয়ে দিচ্ছি। লাউ, আলু আর চিংড়ি মাছ ভালো করে মশলার সাথে এখন কষাবো, তারপর পানিটা দিব। আমি প্রতিদিন যা রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করি। পানি দিয়ে দিচ্ছি। পানিটা একটু বেশি করেই দিলাম, কারণ আলুটা সিদ্ধ হতে হবে। ঢেকে দিচ্ছি। চিংড়ি মাছটা এখন ভর্তা করব। আমার এই কাঠের ছেঁচুনির মধ্যে উঠিয়ে নিচ্ছি। এখন ছেঁচে নিচ্ছি। এইভাবে ভর্তা খেয়ে দেখবেন, অনেক মজা হয়। একদম মিহি করে ফেললে আমার কাছে এত ভালো লাগে না, একটু আস্তে আস্তে থাকে, হালকা হালকা মুখে লাগে। গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। এই তো চিংড়ি মাছের ভর্তাটা হয়ে গেল। এখন আমি উঠিয়ে নিচ্ছি। মাথাটা ফেলে না দিয়ে ভর্তাটা করে ফেললাম। একটা মজার খাবার হয়ে গেল। মজাদার চিংড়ি মাছের ভর্তা। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। দেখি চিংড়ি মাছের তরকারির কি অবস্থা। হয়ে গেছে চিংড়ি মাছের তরকারিটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রান্নাটা কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।